এটার দাম নিল আর কি 350 টাকা। ওরে ভাই রে ভাই, কি ঠান্ডা লাগছে, এখন মনে হচ্ছে লাদাখে পৌঁছে গেছি সেরকম একটা। আমাদের হায়ার করতে হয়েছে এবং এক একটা মিস্ত্রি এক এক রকম রেট চাইছে কাজ করাই, সে 200 টাকা নেয়। তো তুমিও 200 টাকা নিও আমাদের গাড়িতে। আমার এই দাদা খুব বাজেট নিয়ে চলে আর কি, টাকা প্রচুর আছে কিন্তু আর কি যেখানে যাবে একটু বাজেটটাকে আগে চিন্তা করে। ভাই ফিরে এলাম নতুন একটি ব্লগে। আর আজকের ব্লগটা খুব মজাদায়ক হবে, কারণ আজকে আমরা আমাদের যে গাড়ি বাপিদা মানে আমার যে দাদার যে গাড়িটার এসিটাকে আমরা ঠিকঠাক করতে যাবো। জানি না এসিতে কি হয়েছে, তাই এসিটা ঠান্ডা হচ্ছে না কতদিন ধরে। তা আজকে এসিটাকে আমরা নিয়ে গিয়ে টেকনিশিয়ানকে দেখাবো এবং এসির কি হয়েছে সেটা আমরা ঠিক করাবো। কারণ আমরা সামনে লং ড্রাইভে যাবো এই গাড়িটা নিয়ে, তার জন্য আগে থাকতে আমাদের এসিটাকে ঠিক করাতে হবে। তাই আমরা দুজনে মিলে এখন দুপুরবেলা বেরিয়েছি এসিটাকে ঠিক করার জন্য। আর এসিতে ঠিক করাতে কী কী লাগলো না লাগলো সব কিছু এই ব্লগে আপনারা দেখতে পারবেন। তাহলে চলুন দেখবেন এই ব্লগটা। আজকে আমরা যাচ্ছি, আমার এই যে দাদা গাড়ি ড্রাইভ করছে, গাড়ির এসিটা ঠান্ডা হচ্ছে না, হঠাৎ দুম করে ঠান্ডাটা যেন তখন কমে গেল। আমরা আগের দিন একটা রাইডে বেরিয়েছিলাম, সেখানে গিয়ে ফিল করলাম যে না এসিটা ঠান্ডা একটু কম হচ্ছে। তাই আমরা আজকে দুজনে মিলে ঠিক করলাম যে এসিটাকে আজকে গিয়ে ঠিক করাবো গাড়ি। তা আজকের ভিডিওটা সেটা নিয়েই করব, চলো তোমরাও দেখবে কী কী করা হয় এসিতে। অ্যাকচুয়ালি দাদার যে গাড়িটা মারুতি সুজুকি রিটস, মারুতি সুজুকির একটা অত্যন্ত খুব একটা ভালো গাড়ি, এবং এর যে এসিটা এত ভালো মনে হবে একটা প্রিমিয়াম লাক্সারি গাড়িতে বসে আছে। মন্দির গেল তাই নমস্কার করে নিলাম। তা সেই এসিতে এখন চারে দিয়েও ঠান্ডা হচ্ছে না, মানে হালকা ঠান্ডা ফিল হচ্ছে, সেরকম ঠান্ডা হচ্ছে না। তা আমরা তো অবাক হয়ে গেলাম। যাই হোক, এবছর দাদা বলছে এখন অব্দি এসির সার্ভিস করায়নি। অ্যাকচুয়ালি সবাইকেই যাদের গাড়ি আছে এটা মাথায় রাখা উচিত, বছরে কিন্তু গরম পড়ার আগে একবার করে কিন্তু এসিটা অন্তত কিন্তু মানে সার্ভিস করাতেই হবে। হ্যাঁ, এটা তো করতেই হবে, কারণ প্রত্যেকটা বাড়ির এসি আমরা যেমন গরমের আগে সার্ভিস করে ঠিক করে নিই, তো সেরকম গাড়ির এসিটাকেও প্রত্যেকবার গরমের আগে সার্ভিস করানো প্রয়োজন। তাই আমরা যাচ্ছি, দেখি, আশা করি ফেরার সময় শীত করবে আমাদের। এটা একটা হেভি দিয়ে দিলে। এখন আমরা সত্যি কথা বলতে এখন আমরা আছি হচ্ছে মরুভূমিতে, আর ফিরবো যখন তখন ফিরবো আমার লাদাখ থেকে, কি তাই তো? লাদাখ থেকে ফিরবো আমরা এসি ঠিক করে, এবং আপনাদেরকে দেখাবো যে কম পয়সায় এসি সার্ভিস কি করে করা হয়, কোথায় গেলে আপনি কম পয়সায় এসি সার্ভিস করতে পারবেন, গাড়ির এসি সার্ভিস করতে পারবেন। আমরা নিজে হাতেই সব কিছু করবো, ইঞ্জিনিয়ার দেখাবো, দেখিয়ে যা যা মেটেরিয়ালস লাগবে আমরা সেগুলো কিনে এনেই দেবো। আমরা এখন যশোর রোডে উঠে গেলাম, আমরা যাচ্ছি এখন ইঞ্জিনিয়ারের কাছে। দেখা যাক ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে কি পরামর্শ দেয় এসি ঠিক করার জন্য। আমাদের যশোর রোড দুপুরবেলায় এখন 42 ডিগ্রি গরম বাইরে। যশোর রোডের অবস্থা দেখুন কিরকম ফাঁকা। এরকম ফাঁকা যশোর রোড পাওয়া মানে হচ্ছে পুরো নসিবের ব্যাপার। ইঞ্জিনিয়ারের কাছে চলে এসেছি, দেখা যাক ইঞ্জিনিয়ারকে দেখাই এখন ইঞ্জিনিয়ার কি উপদেশ দেয় আমাদেরকে, আমরা শুনি। যে আমাদের ফুলপুরি দাঁড়িয়ে আছে ওখানে, এখন ইঞ্জিনিয়ার আসবে। ইঞ্জিনিয়ার এসে আমাদের গাড়ির এসিটা দেখবে কি হয়েছে না হয়েছে। এখন অব্দি ইঞ্জিনিয়ার নেই, খেতে গেছে দুপুরবেলায় বাড়িতে। ইঞ্জিনিয়ার আসুক, তারপরে দেখা যাক কী হয়। আমরা এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেল ইঞ্জিনিয়ারের জন্য অপেক্ষা করছি। ইঞ্জিনিয়ার এখনও পর্যন্ত আসেনি। এখন জানি না আজকে আমাদের
এখানটা একটু সাউন্ডটা প্রবলেম হবে, কারণ আমরা তো মেন রাস্তার উপরে, রোডের উপরে আছি। এই যে দেখুন বাস যাচ্ছে, যশোর রোডের উপরেই পুরো আছি আমরা, একটু ছাওয়া জায়গায় দাঁড়িয়ে আছি। ইঞ্জিনিয়ার আসছেনি এখনও পর্যন্ত, ইঞ্জিনিয়ার আসুক তারপরে গাড়িটা দেখুক। গাড়িটা নিয়ে আবার অন্য একটা মিস্ত্রির কাছে যাচ্ছি, কারণ এখানে আমাদের কাছে পয়সাটা অনেকটাই বেশি চাইছে উনি। অন্য একটা মিস্ত্রির কাছে দেখি কত চায়, কারণ আমাদের যেহেতু আমরা বাজেটের মধ্যে করব, তার জন্য এখানে আর করাচ্ছি। আসলাম গ্যাস আর ফিল্টার, এসির ফিল্টারটা খারাপ হয়ে গেছে, তাই ফিল্টার নিয়ে আসলাম নতুন, আর গ্যাসও নিয়ে আসলাম নতুন। গ্যাস রিফিল করে ফেললাম এবং এখন কুলিংটা আগের থেকে প্রায় 10 গুণের উপর বেড়ে গেল। মোটামুটি যা কুলিং আসছে তাতে করে তো দেখছি বেশ ভালোই ঠান্ডা হচ্ছে। বেরাবো এখান থেকে, চিল হয়ে গেছে, দেখেছো? পুরো চিল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে কিচ্ছু ঠান্ডা ছিল না তখন। এটা রাখো ওখানে। হ্যাঁ, এই যে আমরা এই গ্যাসটাকে ভরেছি, এই গ্যাসটাকে ভরে নিয়ে এসেছি। এখন আমাদের গাড়িতে প্রচুর ঠান্ডা, প্রচুর প্রচুর। যাচ্ছি দাদার সঙ্গে একটু কথা বলবো, যাই তাহলে দাদার কাছে। গাড়ির লাস্ট পর্যন্ত আমরা গ্যাস রিফিলটা করে নিলাম এবং আমরা লাস্ট পর্যন্ত যে দাদার কাছ থেকে গ্যাস রিফিলটা করলাম, দাদা আমাদের খুব ভালো করে গ্যাস রিফিলটা করে দিল। দাদার সঙ্গে একটু কথা বলবো, দাদার নামটা আর ফোন নাম্বারটা আপনাদেরকে জানাবো। আপনাদের যাদের যাদের গাড়িতে এরকম সেম সমস্যা হবে, আপনারা দাদার কাছে সোজা চলে আসবেন এবং চিপ অ্যান্ড বেস্টে আপনারা কাজটা করে নিয়ে যেতে পারবেন। তা দাদা তোমার নামটা কি একটু বলো দাদা? রেজাউল চৌধুরী। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও যাতে সবাই যাতে ফোন নাম্বার। রেজাউল চৌধুরী, তাই তো? 8017557748। আচ্ছা, 8017557748। এটা হচ্ছে রেজাউলের নাম্বার। দোলতলা পেট্রোল পাম্প, মানে দোলতলা পেট্রোল পাম্প। আচ্ছা, তা বন্ধুরা তোমরা যারা যারা দাদার কাছে আসতে চাও এই নাম্বারে কল করে চলে আসবেন এবং দাদা খুব ভালো গাড়ির আর কি মেকানিক, খুব সুন্দরভাবে আমাদের গাড়িটা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে কাজটা করে দিল এবং
এটা লাস্টে সবার মনে একটাই প্রশ্ন থাকে, কত টাকা নিল। দাদাকে ফোন করো, দাদা তোমাদের টাকাটা বলে দেবে এবং চিপ অ্যান্ড বেস্টে তোমাদের কাজটা হয়ে যাবে। এইটুকুনি তোমাদেরকে আমরা বলতে পারি। আমাদেরটা তো হলো, আশা করি তোমাদেরটাও হয়ে যাবে। ভাই রে ভাই, কি ঠান্ডা লাগছে এখন বন্ধুরা। উফ, যখন আমরা এসছিলাম তখন মনে হচ্ছে আমরা মরুভূমি থেকে এসছিলাম, রাজস্থান। আর এখন আমরা দুজনে কাঁপছি ঠান্ডা, এত ঠান্ডা লাগছে। তা আমরা এখন, আমাদের গাড়ির কাজ হয়ে গেছে, খুব চিপে হয়ে গেছে, চিপে। মানে অ্যাকচুয়ালি আমরা তো বাজেট নিয়ে চলি, বিশেষ করে আমার এই দাদা খুব বাজেট নিয়ে চলে আর কি। টাকা প্রচুর আছে, কিন্তু আর কি যেখানে যাবে একটু বাজেটটাকে আগে চিন্তা করে। তা আমরা কিন্তু সবাই বাজেট নিয়ে চিন্তা করে, ঠিক আছে, সবাই চায় দুটো পয়সা সাশ্রয় কি করে হয়। একদম একদম একদম। তো আমাদের ভিডিওটা দেখে আপনাদেরও অনেক উপকার হবে আশা করি। একদম। অ্যাকচুয়ালি আজকের যে ভিডিওটা আমি যে করব, সেই ভিডিওটা করার যেটা মেন পারপাস ছিল সেটা হচ্ছে এসির গ্যাস কত কমের মধ্যে রিফিল করানো যায় সেটা নিয়ে, এবং আজকে আমরা সেটাই করলাম। অ্যাকচুয়ালি তুমি যদি গাড়ির যদি কোনো সময় যদি এরকম কন্ডিশন হয়, তোমরা যদি গাড়িটা নিয়ে যদি ডাইরেক্ট মিস্ত্রির কাছে গিয়ে যদি বলো যে আমার এসিটা ঠান্ডা হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু মিস্ত্রিরা তোমাদের কাছ থেকে অনেক টাকা চার্জেস করে নেবে, 3000 4000 টাকা। আর আজকে আমরা একেবারে চিপ অ্যান্ড বেস্টে আমাদের নিজস্ব টেকনিকে আমরা গাড়িটাতে রিফিল করলাম এবং ঠান্ডাটা পুরো কুল হচ্ছে। আমার দাদাই বলুক কত খরচা হলো, আমি আর বলবো না, কারণ টাকাটা তো তার খরচা হয়েছে। সেই নিজে মুখেই বলুক কোন জিনিসের কত দাম নিয়েছে এবং কত কি খরচা হলো। দাদা বলো কত লাগলো। যাই হোক, আমরা ওভারঅল অনেকই সস্তায় করে ফেললাম কাজটা। আমাদের খরচা হলো, আমরা এসির ফিল্টারটাও চেঞ্জ করলাম, শুধু গ্যাস নয়, কারণ এসির ফিল্টারটাও খারাপ হয়ে গেছিলো। কারণ ফিল্টারে ধুলো জড়ায়, তো ধুলো আটকে গিয়ে ফিল্টারটা নষ্ট হয়ে যায়। তো আমরা এসির ফিল্টার, এসির একটা টোটাল গ্যাস এবং লেবার সব নিয়ে আমরা মাত্র 900 টাকায় কমপ্লিট করলাম কাজটা। মাত্র 900 টাকায় আমরা মনে হচ্ছে লাদাখে পৌঁছে গেছি, সেরকম একটা অনুভূতি। পুরো গাড়ির ভেতরটা চিল্ড হয়ে গেছে, পুরো চিল্ড এসি যাকে বলে। একদম সত্যি বন্ধুরা, এই যে দেখো আমরা জাস্ট এই গ্যাসটা কিনলাম, এটা হচ্ছে গাড়ির গ্যাস আর কি। এটার দাম নিল আর কি 350 টাকা। আর দাদার গাড়ির যেটা মেন যেটা নষ্ট হয়ে গেছিলো সেটা হচ্ছে এসির ভেতরে একটা ফিল্টার থাকে, এয়ার ফিল্টার, মানে যেখানে এসি হাওয়াটা টানে সেটা ফিল্টার লাগানো থাকে। সেই ফিল্টারটার দাম নিল 350 টাকা, আর এটার দাম নিল 350 টাকা, টোটাল 700 টাকা। আর মিস্ত্রি তো আমরা মোটামুটি 2-3 জায়গায় গিয়ে দাম দর করে তারপরেই আমরা মিস্ত্রিকে করলাম। কারণ আমরা অ্যাকচুয়ালি যেই মিস্ত্রির কাছে কাজ করাই, ইমরান দা, সেই ইমরান দা গ্যারেজে ছিল না, আমরা সেখানে গেছিলাম, তোমরা ভিডিওতে সেটা দেখতেও পারবে। কিন্তু সেই ইমরান দাকে না পাওয়ার জন্য আমরা লাস্টে অন্য মিস্ত্রিকে আমাদের হায়ার করতে হয়েছে, এবং এক একটা মিস্ত্রি এক এক রকম রেট চাইছে। আমরা সব কিছু কিনে দেবো, আপনি গ্যাসটা রিফিল করে দেবেন, কত নেবেন, এই কথাটা বলছে। সেক্ষেত্রে মিস্ত্রিরা অনেক দাম চাইছিল। লাস্টে একটা দাদার সঙ্গে আমার পরিচয় হলো, সেখানে আমরা গেলাম। সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলার পরে সে বললো ঠিক আছে, তুমি আমাকে কম পয়সায় দিয়ে আমি করে দিচ্ছি। আমি কত দেবো আগে বলুন দাদা। লাস্টে আমাদের কাছে 300 টাকা ছিল, কিন্তু আমরা বললাম দাদা 300 টাকা পারবো না, 200 টাকা তুমি নিও। কারণ 200 টাকা আমরা যেই ইমরানদা যে মিস্ত্রি আছে তার কাছ থেকে যে কাজ করাই, সে 200 টাকা নেয়। তো তুমিও 200 টাকা নিও, আমাদের গাড়িতে তো আমরা প্রতি বছরই রিফিল করাই। তা সেও আমাদের কাছ থেকে 200 টাকাই নিল। লাস্টে মেনে গেল সে। তার কাছ থেকে যে আমরা যে কাজ করালাম, তিনিও দেখলাম খুব ভালো কাজ করেছে। তার ফোন নাম্বার, ব্যবহার ভালো, কথাবার্তা ভালো এবং কাজ বোঝে এবং প্রচুর মানে ওনার গ্যারেজে প্রচুর দেখলাম গাড়ি পড়ে আছে, অনেক কাজ করে। তা বন্ধু, তোমরা যদি চাও তোমরা ওনার কাছে আসতে পারো, তারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তাদের ওনার নাম্বারটা, ওনার নামটা সব আমি দেখিয়ে দিয়েছি এবং স্ক্রিনে ওনার নাম্বারটাও দিয়ে দেবো। তোমরা কন্ট্যাক্ট করে ওনার সঙ্গে চলে আসতে পারো। মধ্যমগ্রাম দোলতলা মোড়ের সামনে ওনার দোকান, ওনার শপ। উনি ওখানেই কাজ করে, রাস্তার উপরে। পাশেই গাড়ির স্পেয়ার পার্টসের দোকান আছে, তোমাদের যা কিছু লাগবে সব পাশ থেকে কিনেই নিয়েই তোমরা। পাশেই দত্তদার দোকান আছে, দত্তদা বেশ রিজনেবল দাম রাখে, সব স্পেয়ার পার্টস পাওয়া যায়। মারুতি, তারপরে আদার্স কোম্পানি, হ্যাঁ, মারুতি সুজুকি, তারপরে হুন্ডাই, সব গাড়ির স্পেয়ার পার্টস পাবেন। সেখান থেকেও আপনারা কিনতে পারেন, কিংবা তার পাশেও একটা দোকান আছে মাসিতলা, সেখান থেকেও কিনতে পারেন। আপনাদের যেখানে বেস্ট মনে হবে আপনারা সেখান থেকেই কিনবেন। আমরা তো কিনেছি দত্তদার কাছ থেকে, কারণ দত্তদার কাছ থেকে আমরা সব কিছু জিনিস কিনি এবং আমাদের রেটটা আর কি অনেক বেস্ট উনি করে দেয়। তা যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আমরা এখন কাজ হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু বাড়ির দিকে যাওয়ার আগে দাদা একটা জিনিস ভুলে গেছে, আমি সেটা মনে করাবো। আমরা কিন্তু এখন অব্দি চা খেলাম না।
আমরা এখন যাব এ। কোথাও একটু চা খাবো, চা খেয়ে চা দেন তারপরে খাবো বাড়ির দিকে যাবো। গরমে নাকি একটু ঠান্ডা খাবো কি মনে হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে চা গরমে খাবো না, ঠান্ডা খাবো। আজকে আমরা ঠান্ডাই খাবো দুজনে আমরা মিলে, সামনে মস্তি করবো, দোকানটায় ঠান্ডা খাবো। সামনে দোকানে ঠান্ডা খেয়ে তারপরে আমরা বাড়ি যাব। তাহলে নেক্সট কোনো ব্লগে আবার এরকম কিছু ভিডিও নিয়ে আসবো এবং আপনারা দেখবেন, সেটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক দেবেন, ও বান্টি আর কি ঠান্ডা অবশ্যই লাগছে গো। সাবস্ক্রাইব করবেন। আর দাদা পাশ দিয়ে বলছে কি ঠান্ডা লাগছে। প্রচুর ঠান্ডা, প্রচুর।